আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আকীদা নিয়ে আমরা অনেকেই আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করে থাকি। আমার হাতে যে দেখতে পাচ্ছেন একটি বই, গঠনতন্ত্র বাংলাদেশ জামায়াত ইসলামী। একটি রাষ্ট্র তার সংবিধান অনুযায়ী চলে, একটি সংগঠন বা দল তার গঠনতন্ত্র অনুযায়ী চলে। বাংলাদেশ জামায়াত ইসলামীও এই গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত। আসুন আমরা তাদের গঠনতন্ত্রে জামায়াত ইসলামীর আকীদার ব্যাপারে কি বলা হয়েছে তা থেকে জেনে নিই। প্রথম অধ্যায়, গঠনতন্ত্র, পৃষ্ঠা নং ৮। ১ নং ধারা, এই সংগঠনের নাম হইবে জামায়াত ইসলামী। ইহার কেন্দ্রীয় দফতর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত হইবে। ২ নং ধারা, ঈমান ও আকীদা, অর্থাৎ ঈমান এবং আকীদার ব্যাপারে জামায়াত ইসলামীর অনুসারীগণের আকীদা কি, সেই ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। কোরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত ঈমান ও আকীদাই জামায়াত ইসলামীর অনুসারীগণ পোষণ করিয়া থাকেন, যাহার মূল কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ব্যাখ্যা। ক, এই ঈমান ও আকীদার প্রথমাংশ অর্থাৎ আল্লাহ তাআলার একমাত্র ইলাহ হওয়া এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাহারও ইলাহ না হওয়ার অর্থ এই যে, আকাশমণ্ডল এবং পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সে সব কিছুর সৃষ্টিকর্তা, প্রতিপালক, মাবুদ এবং প্রাকৃতিক ও বিধিগত সার্বভৌম সত্তা হইতেছেন একমাত্র আল্লাহ তাআলা। এই সবের কোনো এক দিক দিয়াও কেহই তাহার সহিত শরীক নাই। এই মৌলিক সত্য কথাটি জানিয়া এবং মানিয়া লইলে নিম্নলিখিত বিষয়গুলো অনিবার্যরূপে গ্রহণ করিতে হইবে। ১. মানুষ আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও নিজের পৃষ্ঠপোষক, কার্য সম্পাদনকারী, প্রয়োজন পূরণকারী, বিপদ দূরকারী, ফরিয়াদ শ্রবণ এবং গ্রহণকারী এবং সাহায্যদাতা ও রক্ষাকর্তা মনে করিবে না, কেননা তিনি ব্যতীত আর কাহারও নিকট কোনো ক্ষমতা নাই। ২. আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও কল্যাণকারী মনে করিবে না, কাহারও সম্পর্কে অন্তরে ভীতি অনুভব করিবে না, কাহারও উপর নির্ভর করিবে না, কাহারও প্রতি কোনো আশা পোষণ করিবে না এবং এই কথা বিশ্বাস করিবে না যে আল্লাহ তাআলার অনুমোদন ব্যতীত কাহারও উপর কোনো বিপদ মুসিবত আপতিত হইতে পারে, কেননা সকল প্রকার ক্ষমতা ও ইখতিয়ার একমাত্র আল্লাহ তাআলারই। ৩. আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারও নিকট দোয়া বা প্রার্থনা করিবে না, কাহারও নিকট আশ্রয় খুঁজিবে না, কাহাকেও সাহায্যের জন্য ডাকিবে না এবং আল্লাহ তাআলার ব্যবস্থাপনায় কাহাকেও এতখানি প্রভাবশালী বা শক্তিমান মনে করিবে না যে তাহার সুপারিশে আল্লাহ তাআলা ফয়সালা পরিবর্তন করিতে বাধ্য, কেননা তাহার রাজ্যে সকলেই ক্ষমতাহীন প্রজা মাত্র। ৪. আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারও সম্মুখে মাথা নত করিবে না এবং কাহারও উদ্দেশ্যে মানত মানিবে না, কেননা এক আল্লাহ তাআলা ব্যতীত ইবাদত, দাসত্ব, আনুগত্য ও উপাসনা পাইবার অধিকারী আর কেহই নাই। ৫. আল্লাহ তাআলা ব্যতীত অপর কাহাকেও বাদশাহ, রাজাধিরাজ ও সার্বভৌম ক্ষমতার মালিক মানিয়া লইবে না, কাহাকেও নিজস্বভাবে আদেশ ও নিষেধ করিবার অধিকারী মনে করিবে না, কেননা স্বীয় সমগ্র রাজ্যের নিরঙ্কুশ মালিকানা ও সৃষ্টি লোকের সার্বভৌমত্বের অধিকার আল্লাহ তাআলা ব্যতীত অপর কাহারও নাই। উপরোক্ত ঈমান ও আকীদা অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলো মানিয়া লওয়া আবশ্যক। ১. মানুষ স্বীয় স্বাধীন ইচ্ছা ও আজাদী কুরবানি করিবে, নফসের ইচ্ছা ও বাসনার দাসত্ব পরিত্যাগ করিবে এবং যে আল্লাহ তাআলাকে ইলাহ মানিয়া লইয়াছে
একনিষ্ঠভাবে একমাত্র তারই বান্দা এবং দাস হইয়া জীবন যাপন করিবে। 2. নিজেকে কোনো কিছুরই স্বাধীন ইচ্ছাসম্পন্ন মালিক মনে করিবে না, বরং স্বীয় জীবন, অঙ্গ প্রত্যঙ্গ, মানসিক ও দৈহিক শক্তি তথা সব কিছুকে আল্লাহ তাআলার মালিকানাধীন ও তাহার নিকট হইতে প্রাপ্ত আমানত মনে করিবে। 3. নিজেকে আল্লাহ তাআলার নিকট দায়ী ও জবাবদিহি করিতে বাধ্য মনে করিবে। শক্তি সামর্থ্যের ব্যবহার এবং স্বীয় আচরণ ও ক্ষমতা প্রয়োগের সব সময় সত্যের প্রতি লক্ষ্য রাখিবে যে পরকালে আল্লাহ তাআলার সম্মুখে এই সব বিষয়ের হিসাব অবশ্যই দিতে হইবে। 4. আল্লাহ তাআলার যাহা পছন্দ তাহাকেই নিজের পছন্দ এবং যাহা তাহার অপছন্দ তাহাকেই নিজের অপছন্দ রূপে গ্রহণ করিবে। 5. আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তাহার নৈকট্য লাভকেই নিজের যাবতীয় চেষ্টা সাধনার চূড়ান্ত লক্ষ্য এবং নিজের সমগ্র তৎপরতার কেন্দ্রবিন্দু হিসাবে গ্রহণ করিবে। 6. স্বীয় নৈতিক চরিত্র, আচার ব্যবহার এবং সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, এক কথায় জীবনের সর্ব বিষয়ে কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসাবে মানিয়া লইবে এবং আল্লাহ তাআলার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে। ব্যাখ্যা। খ. এই ঈমান ও আকীদার দ্বিতীয় অংশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল হওয়ার অর্থ এই যে বিশ্বের একমাত্র বাদশাহ আল্লাহ তাআলার পক্ষ হইতে বিশ্বের সকল মানুষের প্রতি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একমাত্র নির্ভুল হিদায়াত ও আইন বিধান প্রেরিত হইয়াছে এবং এই হিদায়াত ও আইন বিধান অনুযায়ী কাজ করিয়া পূর্ণাঙ্গ বাস্তব নমুনা কায়েম করিবার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিযুক্ত করা হইয়াছে। যাহারা এই পরম সত্য ও প্রকৃত বিষয়কে জানিয়া ও মানিয়া লইবেন তাহাদের কর্তব্য হইবে। 1. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে যেই হিদায়াত ও আইন বিধান প্রামাণ্য সূত্রে পাওয়া যাইবে তাহা দ্বিধাহীন ও অকুণ্ঠ চিত্তে গ্রহণ করা। 2. কোন কাজে উদ্যোগী হওয়া বা কোন নিয়ম পদ্ধতি অনুসরণ হইতে বিরত থাকিবার জন্য আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে প্রাপ্ত আদেশ ও নিষেধকেই যথেষ্ট মনে করা। 3. আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অপর কাহারও স্বয়ং সম্পূর্ণ নেতৃত্ব মানিয়া না লওয়া, কেননা অন্য কাহারও আনুগত্য হইতে হইবে আল্লাহ তাআলার কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অধীন। 4. জীবনের সকল ব্যাপারেই আল্লাহ তাআলার কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অকাট্য, প্রামাণ্য, বিশ্বস্ত সূত্র ও নির্ভুল জ্ঞানের একমাত্র উৎসরূপে গণ্য করা। যেই সব ধারণা, খেয়াল, বিশ্বাস কিংবা নিয়ম নীতি ও পন্থা কোরআন ও সুন্নাহর বিপরীত তাহা পরিত্যাগ করা এবং কোনো সমস্যার সমাধান প্রয়োজন হইলে তাহার জন্য হিদায়াত লাভের উদ্দেশ্যে এই উৎসের দিকেই ধাবিত হওয়া। 5. ব্যক্তিগত ও পারিবারিক, বংশীয় ও জাগতিক, দলীয় ও সম্প্রদায়গত, আঞ্চলিক ও ভাষাগত তথা সকল প্রকার হিংসা, বিদ্বেষ, বিভেদ হইতে মন মগজকে মুক্ত ও পবিত্র করিয়া লওয়া এবং কাহারও ভালোবাসা বা অন্ধ ভক্তিতে এমন ভাবে বন্দী না হওয়া যাহার দরুন ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত সত্যের প্রতি ভালোবাসা ও ভক্তির উপর জয়ী কিংবা তাহার প্রতিদ্বন্দ্বী হইয়া দাঁড়াইতে পারে। 6. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিতকে কোরআনের সাব্যস্ত ব্যাখ্যা এবং ইহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া লওয়া। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের ঊর্ধ্বে মনে না করা, কাহারও অন্ধ গোলামিতে নিমজ্জিত না হওয়া। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে সমালোচনা হয়ে থাকে যে জামাত ইসলামীর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসুম মনে করে না এবং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, ওই বিষয়টি নিয়ে তারা বেশিরভাগ যে সমালোচনা হয়ে থাকে, তো সেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের ঊর্ধ্বে মনে না করা।
ভুলের ঊর্ধ্বে মনে না করা, কাহারও অন্ধ গোলামিতে নিমজ্জিত না হওয়া, বরং প্রত্যেককেই আল্লাহ তাআলার দেওয়া এই মাপকাঠিতে যাচাই ও পরখ করিয়া যাহার যেই মর্যাদা হইবে তাহাকে সেই মর্যাদা দেওয়া। ৭, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে কোন ব্যক্তির এমন কোন মর্যাদা মানিয়া না লওয়া যাহার আনুগত্য করা বা না করা ভিত্তিতে ঈমান ও কুফর সম্পর্কের ফয়সালা হইতে পারে। এখানে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর এই যে গঠনতন্ত্র বই, সেই গঠনতন্ত্র থেকে তাদের আকীদা এবং তাদের যে ঈমান বিশ্বাস কি হবে সেটা আমরা তুলে ধরেছি। আশা করি আমরা যারা সমালোচনা করি যে তারা তাদের আকীদায় ভুল আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা যারা সমালোচনা করি, আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আসুন আমরা সত্যটা জেনে তারপরে যদি কোনো ভুল দৃষ্টিতে পড়ে আমরা তাদেরকে অবগত করলে অবশ্যই তারা সংশোধন করবে, কারণ তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইনসাফের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। এই জন্য আমরা সকলেই বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্র পড়ার জন্য আহ্বান করছি। এর ভিতরে যদি আপনাদের দৃষ্টিতে কোনো ভুল ধরা পড়ে অবশ্যই ধরে দিবেন, ইনশাআল্লাহ সংশোধনের পথ আমাদের সকলের জন্য উন্মুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।